এমবিবিএস পাশের পর বিএমডিসির সনদ নিতে আলাদা পরীক্ষার কথা ভাবছে সংস্থাটি, তবে তা চালু হবে কয়েক ধাপে। এছাড়া নির্দিষ্ট সময় পর চিকিৎসকদের সনদ নবায়নে পরীক্ষা চালুর বিষয়েও আসতে পারে সিদ্ধান্ত। এ নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশনেও। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ ১০৪টি। প্রতি বছর এমবিবিএস পাশ করেন ১১,০০০-এর বেশি শিক্ষার্থী। চিকিৎসক হিসেবে পেশা শুরুর আগে নিতে হয় বিএমডিসির সনদ, দেয়া হয় একটি নিবন্ধন নম্বর। তবে এজন্য দিতে হয় না কোনো পরীক্ষা। দেশে কিছু বেসরকারি মেডিকেল কলেজের মান নিয়ে আছে অনেক প্রশ্ন। রাজনৈতিক ও নানা সুবিধায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা, কিন্তু বছর শেষে ভালো মন্দ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছেন এই পেশায়। এবার এর হ্রাস টানতে চায় বিএমডিসি। চালু করার বিষয়টা নিয়ে কোনো রকমের যাতে সমালোচনা অথবা ডাক্তারদের বিরোধিতার মুখে আমরা না পড়ি, সেই জন্য বিষয়টা এভাবে চিন্তা করা হচ্ছে যে আমরা একটা সিস্টেমের মাধ্যমে এটা ইন্ট্রোডিউস করব। ভর্তির ক্রাইটেরিয়ার সময় যদি আমরা এটা বলে দেই যে তোমরা যখন ক্লাস করবে, ভর্তি হবে, ডাক্তার হবে, তখন তোমাদেরকে আরেকটি লাইসেন্সিং এক্সাম দিয়ে তারপরে সনদ নিতে হবে। নার্সিং পাশের পর পরীক্ষা দিয়েই সনদ নিতে হয়। আইনজীবীদের ক্ষেত্রেও একই বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা দিয়ে বিএমডিসির নিবন্ধন নম্বর নেয়ার বিষয়টি চালু হলে ভালো চিকিৎসক তৈরি হবে। সারা পৃথিবীব্যাপী নলেজ অ্যাসেসমেন্ট, লাইসেন্সিং এক্সাম প্রবর্তন রয়েছে, বাংলাদেশে নেই। বাংলাদেশের এই জিনিসগুলো করা অত্যন্ত জরুরি। ডক্টরদের এগেনস্টে কমপ্লেন কমে আসবে, কারণ তার কম্পিটেন্সি টেস্ট হচ্ছে, তার অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে, তার ফিটনেস টেস্ট হচ্ছে। তাদের শিক্ষার প্রতি একটা আগ্রহ জন্মাবে এবং সবাই একটা চিকিৎসা শাস্ত্র নিয়ে সবসময় একটা চিন্তা চেতনার মধ্যে থাকবে যে আপডেটেড নলেজ স্কিল ডেভেলপ করার বিষয় নিয়ে। দেশে বিএমডিসির নিবন্ধিত চিকিৎসক ১,৩৮,০০০। প্রতি ৫ বছর পর সনদ নবায়ন করতে হয়। সংস্থাটি জানিয়েছে, সনদ নবায়নের আগে সক্ষমতা যাচাই পরীক্ষা নিতে চান তারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।